একটা মালকে কয়জন ইউজ করে বেলা ওরা ছাপাচোদা। ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি। ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। খেলাচোদা শোন, ফুটোর যে বড় বউটা ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটো যে মাগিটাকে বিয়ে করেছে এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা লেপটি করবে। যখন এই ল্যাপটা লেপটি করার পরে ওর আসাম মিটে যাবে তখনই আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না, বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য। তাই নাকি বলা তুই পিন মেরে লি চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি লি তো একবার করে দেবো ফেলা। তাই নাকি বলা কি করে করবে ওটা? আরে ল্যাওড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল ছায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো। ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিআরটাও লাল কিনে দেবো। রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি বলা? সায়ার দড়ি কেটে কি করবি রে? ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হয়েছে। বুকাচোদা এখনই যে বলে সায়ার দড়ি কাটবি, আবার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হয়েছে। কত রকম মন হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না বাড়া, মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই কোনো বিয়ে শাদী করিসনি না, হাই বড় ছেড়ি না, এইসব জিনিস তো কোনো লাড়াঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দিবি তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন করুক রে। আর বাড়া আমার আর ফুল চন্দন। বসো এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো কি বলবো বলো? তুই বড় ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কে মানুষ আর কে অমানুষ তাই সমাজের লোক ভালোভাবে দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বড়া, সমাজের কথা আমি ভাবিনি। সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি। তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় গিয়ে রাখলো? আমার আর ক জায়গায় বাড়ি ছিল মাগি। জায়গা কিলো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ। দুটো বিয়ে করেছো, তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়। কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পুষা পুষছি সে আমি বুঝতে পারছি। কাটা কুকুর বেটা, আমার মায়ের দিয়া সোনা জিনিস দুটোকে আমি তো জাহান্নামের পথে দিয়ে নেবে। কাটা কুকুর বেটা, আবার লাউড়া পুরনো কথা তুলছিস, সোনা জিনিসের কথা তুলছিস কেন? বড়া সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার এই সমস্ত কথা বলছিস কেন? বয়ে গেছে খুব ভালো কথা তো, তুই ঢেমনি কোন জায়গায় লিখে রাখা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে না কি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? ও বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে, আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে দাও। আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ওরে মুগলির মাটা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল, মদে মজা কলাই ভাজা 2 টাকা কিনেছি। ওমাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপাইলি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে তুই বোকাচোদা? মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যে অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না। প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুলছে না ছেড়ে মারামারি করছে। দুটো বিয়ে বড়া যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচোদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না যাবে, সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে,
60-70টা বাড়ি, 40-50টা গাড়ি, ব্যাংকে শালা অঠেল টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউরা টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকা চোদা খেতে খাওয়ালো, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করে দিবে, টাকা কপালে ছোড়া। তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফাটা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে ভালো হবে, যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছে, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বলার বল। টাকা পাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা জামা করে ভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিচ্ছ, বড় কপালে ছোড়া। ও তো বুড়ো ধরে সামলিয়ে সংসার করছিল, তার কাছ থেকে নিয়ে আসা কি দরকার ছিল? বোকা চোদা পাম টাম যা দিচ্ছিলি ওখানেই তো কাজ চলছিল, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল? কাদা কপালে ছোড়া। আসলে বিষয়টা তা নয় বড়া, প্রথমেই মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মজা দেখাইতো, আর মাঝে মধ্যে আবার হাত হয়ে থাকে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি ওকে একবার চলো একবার দিঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এসব করতে দেবো, তার আগে দেবো না। তুই বোকা চোদা করার জন্য লোভে পড়ে বিয়ে করলি? হ্যাঁ বড়া, দেখুন কভার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বড়া থারই হচ্ছে না, তা দুবো কি করে বড়া? খুব হাসি লাগে লাই তোর। কি করবো মারা, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো, বইকে একজনকে লাগাবো, কাদা আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা, ফুটো কাকা, কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বোকাচোদা খুব আনন্দ হয়েছে লাই তোর। লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি, কই চো 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 দেখছি চো, তাড়াতাড়ি চলো কাকা, নালে সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকি দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদ মারানির দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি বাজি বেশ সমাজে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো দিয়ে তোকে বলে দিলাম আমি। নিজের মানে নিজে নিজে বললো ডেমন, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তোমার ভাতাকে কেন বিয়ে করলিল চাচা ভাতারি? তুই চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করের গা, তুই রাই বড় ভাইকে ভাতার কর গা তুই। হলো ডেমন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করবো? তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে কর গা ভাতারলো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস। তোর ভাতার কাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো, ও সুরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি লো। হলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন লো বেশ্যা? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার কাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি করে। আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে। কত আশা দেখাইলো লো, ও কাদা কুকুর বেটা দিয়ে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। এখন তো তুই কি কাটে গজালে লেগেছিস লো? সতীন মাগি বেশ্যা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সতীন মাগি বেশ্যা মাগি, পেরেক মেরে দেখ গা, তোর পুটকি টাকে মলম লাগিয়ে দেবো লো বেটা ভাতারি। তোর ওই ডাক্তার ভাতা তোকে পুটকি টাকে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশ্যা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাতিস, তুই আরো করে লাগা। তুই বেশ্যার জন্যই তো আমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশ্যা, তুই তো আমাকে মেলিল সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, ইয়ার পরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা সাদা কুকুর বেটা গুলা তোর ভইতে না পারে, দেখবি ডেমন। তুই রেন্ডি মাগি বেশ্যা মাগি, আজকে রাত ভোর তো লিলিল, একবার ভোর অব্দি লিলি, পচ পচ করে লিলি তুই লে। সতীন আমি আর নেবো না। তুই লিবার মুখ আছে বেশ্যা, তুই যে বুড়ো ভাতা ছেড়ে এসেছিস না বেশ্যা, তার অভিশাপে বুকা পড়বে লো, তোর বুকা পড়বে লো বেরিনি, আমার মাগি কি একা বুকা পড়বে? তোরও পড়বে লো সিনাল মাগি। ভালোই বগা মারানি ঢেমন, খানকি মাগি ঝগড়া করছিস কেন লো বেশ্যা? সুইরের বাচ্চা ফাটা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝামেলা করছে রে। সুইরের বাচ্চা সারা রাত শুয়ে গেলি, তবে রে গুদ মারানি মাগি ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল, ও বাবা রে মারে। বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদ মারানি আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও সুইরের বাচ্চা বাবা, আমি কুটা আমাকে এইভাবে মারছিস কেন রে বাবা বেটা? তোর গোষ্ঠী ন্যাকার মারবো গুদ মারানি খানকি মাগি, আমাকে মা বলা করাচ্ছিস? ও মা গো, নাই রে, মেরে দিবি রে, ছাড়া রে, কে কোথায় আছিস আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদ মারানি তোর কোনো নাং বাঁচাইতে পারবে না, তোর গোষ্ঠী লেটা মেয়ে তবে ছাড়বে খানকি। ও মা গো, আমার মজা নাই রে, মার গো দিদি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি খানকি মাগি, তোর ঘর ভাই বাগিটা। ও মা গো, আমাকে কেন মারছিস গো সুইরের বাচ্চা? আমার মজা নাই রে। বাপ ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, চুল ছিঁড়ে গেল, খাটা কুকুর বেটা, চুল ছাড় রে সুইরের বাচ্চা। ও মা গো, মরে গেলাম রে। গুদ মারানি চুল ছাড়বো, তোর বাস দুপুরে বলে খানকি।